ফুটপাত থেকে কেনা এইসব সিটি গোল্ডের জুয়েলারি আমি গলায় দেব? জামাইকে নিয়ে কালকের ভিতরে আমাদের বাড়িতে চলে আসবে, ঠিক আছে? পোশাক দেখে মানুষকে বিচার করা যায় না। চুপ কর, বেয়াদব কোথাকার! বাপের মুখে মুখে তর্ক করার কোন সাহস? হ্যাঁ, ও এমন অপমানিত হবে যার কোনোদিনও এই বাড়িতে আসতে চাইবে না। নিশ্চয়ই এরা চুরি করে নিয়ে এসছে। স্যার পরিচয় করে দিই। স্যার ইনি হচ্ছেন আমার শ্বশুর আর ইনি হচ্ছেন আমার শাশুড়ি। আব্বা মা আমার স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর আপনারা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? যে আমি ভালো আছি, আল্লাহ পাকের ইচ্ছার পরিবার সহ ভালো আছে। আকাশ আমাদের সাথে পরিচয় করিয়ে দেবে না? আকাশ, এই মহিলাটাকে দেখে কেমন যেন একটু গরিব ছোট লোক মনে হচ্ছে। তোমাদের আত্মীয়স্বজন নাকি? এই যে মিস্টার, মুখ সামলে কথা বলুন। আমার ওয়াইফকে আপনি ছোট লোক বলতে পারেন না। ছোট লোকের বউরে ছোট লোক বলবে না তো রাজরানী বলবে? কেন যে এদের সাথে কথা বলতেছো একদম ভাল লাগে না। বুঝতে পেরেছি, নিজের এত তোরা অপমান করেছিসই, এখন সবার সামনে আবারও অপমান করলি। এভাবে অপমান করার জন্য আমাদেরকে এখানে ডেকে এনেছিলি, তাই না? চলো তো, এখানে আর এক মুহূর্ত না, চলো। দাঁড়াও, দাও উপহারটা দাও। কেন? দাও বলছি। শোনো, এই উপহারটা হচ্ছে অনেক দামি উপহার। কখনো যদি বিপদে পড়ো, এটা 10 লক্ষ টাকা বিক্রি করতে পারে। তোমাদের জীবনে অনেক কাজে লাগবে। এ নাও। কি ব্যাপার, এই অর্নামেন্টসটা কেমন যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে। দেখি তো। চলো। আয় দাঁড়ান। ও মাই গড, এই হাতটা দেখে তো আমি আমার জিহ্বা আটকে যাইতেছে। আই আই ছোট লোক, এই গয়না তোর হাতে গেল কি করে? আই কি করছিস তুই? খবরদার, মুখ সামলে কথা বল, একদম মেরে ফেলবো। তো কত বড় সাহস আমাদেরকে বাটপার বলিস? স্যার এটা কি বিশেষ কোনো হার? বিশেষ মানে কি বলছো তুমি? এই হাত আমি নিজ হাতে কিনেছি। ওয়ান পিস। এই হার তুমি অন্য কোথাও পাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনার কথা ভুল হচ্ছে স্যার, এই গয়না ওরা কেমনি পাবে স্যার? এই ভুল ঠিক তোমার কাছ থেকে শিখতে হবে। আমি বলছি না এটা আমি নিজের হাতে কিনেছি। এটা বাংলাদেশে মাত্র একবারই বানানো হয়েছে স্পেশাল ভাবে, আর কখনো কোথাও এটা পাবে না তুমি। বুঝো না আমার কথা? নিশ্চয়ই এরা চুরি করে নিয়ে এসছে। চুরি করে নিয়ে এসছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই ছোট লোক, সত্যি করে বল, উল্টা পাল্টা কিছু বলবি না। এখনো বলছি সত্য করে বল, এই হাত তুই কোথায় পেলি, কার কাছ থেকে নিয়েছিস? আপনার মুখে যা না তাই বলতেছেন। আপনার কোনো অধিকার নেই আমাদেরকে চোর বলার। চোরের মার বড় গলা, তোরা এই হার কই পাইছস বল? এটা তোর দুলা ভাই তার অফিসের কর্মচারী দিয়ে কিনে আনিয়েছিল তোকে গিফট দেওয়ার জন্য। কি? তোর জামাই হার কিনে দিছে? হাহ, সারা জীবন ইনকাম করেও তুই এমন একটা হার কিনতে পারবি না। কোত্থেকে চুরি করে নিয়ে আসছে আল্লাহ জানে। তাই নাকি? আমার হাজবেন্ডের যে কি কি আছে সেটা তোদের মতো মানুষের আইডিয়া নেই। শোন, তোদের কি সামর্থ্য আছে সে তোদেরকে দেখেই বোঝা যায়, তোদের পোশাক আশাকেই বোঝা যায়। সুমি, তুমি এইভাবে কথা বলতে পারো না। আমি দেখতেছি তুমি সব সময় শুধুমাত্র পোশাক আশাক দেখেই বিচার করে যাচ্ছ। শোনো, চকচক করলে শোনা হয় না, এই কথাটা মুরব্বীরা বলে গেছেন। এটা তোমাদের মাথায় রাখা উচিত। আমি বুঝতেছি না আপু, তোমাদের কি লজ্জা করতেছে না? এই যে এত অপমান করার পরও তোমরা এখানে দাঁড়িয়ে দিব্যি কথা বলে যাচ্ছ। একটু নিম্নতম লজ্জা তো রাখা উচিত, তাই না? নিজের ভিতরে চলে যাচ্ছ না কেন এই বাড়ি থেকে? শোন সুমি, তুই তো আমাকে এখানে ডেকে এনেছিস অপমান করার জন্য, কিন্তু তুই তো আমার একমাত্র ছোট বোন, তোকে আমি অনেক ভালোবাসি। তাই তুই ফোন করে বলার পরপরই আমি তোর দুলাভাইকে রিকোয়েস্ট করে আমি এখানে এসেছিলাম।
কিন্তু তোরা যে এমন বাজে প্ল্যান করে রেখেছিস আমাদের অপমান করার জন্য সেটা বুঝতে পারিনি। এখানে আসাটাই আমাদের ভুল হয়েছে। তোমার জামাইয়ের এবার মান আছে নাকি যে অপমান হবে? আই এম সরি, আসলে আমাদের এই বাড়িতে থাকার কোনো মানে হয় না। চলো তো। তোমাদের দুইজনকে আর কখনো জানি এই বাড়িতে না আসতে দেখি। আরে ভাইরা, এত তারা কিসের? অপেক্ষা যখন করেছি আর একটু অপেক্ষা করো। দেখো না, দেখো দেখো কি হয়। কিরে, তোদেরকে এত অপমান করার পরে এখানে দাঁড়িয়ে থাকবি? আম্মা, অপেক্ষা যখন করেছি আর একটু করেন না, দেখেন না কি হয়। আর এইভাবে যদি আমরা চলে যাই তো সারা জীবন তো চোরের অপবাদ নিয়ে থাকতে হবে। দেখছেন দেখছেন সার্কাসের ভার নিয়ে আসছি, ভার। মজা লাগতেছে না? খুব মজা লাগতেছে না? নির্লজ্জ কোথাকার। মোবাইল আছে দেখাইলো যে আমার একটা মোবাইল আছে, ছোট লোক। স্যারের মেসেজ? স্যার, কোনো সমস্যা? সিএম স্যারের মেসেজ? হ্যাঁ, ওই জিএম স্যার একটা মেসেজ পাঠিয়েছেন। মানে এখানে তোমার বিয়েতে যে একটা নেকলেস নিয়ে ঝামেলা হচ্ছে, এরকম সব কাহিনী স্যার তো জানে গেছে। আর জানলো কি আমরা, এটা তো আমি নিজেও বুঝতেছি না। সিএম স্যার নেকলেসের ব্যাপারে কেমনে কি জানবে? সেটাই তো আমি চিন্তা করছি। যেরকম স্যার লিখছে যে স্যার আসতেছে। স্যার আমার হ্যাঁ, বিয়েতে আসছে। তোমার বিয়েতে আসতেছে। তাইলে স্যার এই নেকলেস এই ছোট লোকের বাচ্চাই চুরি করছে। চুরি তো করছে, এবং স্যার আসলে কি যে ব্যবস্থা নিবে, মানে কি হবে সেটা আমরা সচক্ষে দেখব। ওরে বাটপার, তুই আমার সিও স্যারের শালিকার জন্য কেনা, আমার হাতে কেনা এই নেকলেস তোর শালিরে উপহার দিতে আসছিস, তোর যে কি হবে রে? কার কি অবস্থা হবে তার সময় হলে দেখা যাবে। চুপ কর, বাটপার কোথাকার। খবরদার একটা কথা বলবে না, চোরের মায়ের বড় গলা। এই, এক কাজ করো না, পুলিশে খবর দাও। উচিত, পুলিশে ফোন দেওয়া উচিত। এদের শরীরে তো মানুষের চামড়া নাই, তোমরা সব গন্ডারের চামড়া। এত অপমান করতেছে, তারপরে যাওয়ার নাম নাই। এদেরকে দেখে কি আপনাদের খারাপ লাগতেছে? বাবা দেখছো এই দুইজনের জন্য কত ঝামেলা হচ্ছে, আমার বিয়েটা পর্যন্ত আটকে আছে। এরা একেবারে বড় বোন, আমার শত্রু একটা, এখনো যাচ্ছে না। নির্লজ্জ বেহায়া কোথাকার। যারা আমাকে সম্মান নিয়ে খেলছে তাগো অপমানে আমাকে খারাপ লাগবে কেন? ভালোই তো লাগতেছে। হ্যাঁ, ভালো লাগতেছে। আপনাদের ভালো লাগার জন্যই তো এত কিছু, তাই না? না, মজা আছে, আছে মজা। আমাদের ডেকে এনে এভাবে অপমান করতে খুব ভালো লাগছে, তাই না? খুব হাসি পাচ্ছে। এর জন্য একদিন পস্তাতে হবে, আর সেই দিন আমি দেখব এই হাসি কোথায় যায়। ঠিক আছে, সেই দিন দেখার জন্য অপেক্ষা করব, কিন্তু ততদিন পর্যন্ত তোরা হয়তো আর বেঁচে থাকবি না। চোর কোথাকার। আমার মনে হয় কি জানিস সুমি, সেই দিন আর বেশিক্ষণ বাকি নেই। সেটা আমি কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো। তোরা একটু চিন্তা কর যে তোদের কি হবে। আমি এদেরকে এত ভালোবাসতাম, এদের জন্য এত কষ্ট পেতাম, আর এরা এরা আমার সাথে, আমার স্বামীর সাথে কি বাজে ব্যবহারটাই না করলো। লতা, মন খারাপ করো না, ধৈর্য ধরো, সবকিছু ঠিক হয়ে যাবে। আর কত বলো, তোমার এত অপমান অপদস্থ আমি আর মানতে পারতেছি না। মন খারাপ করে থেকো না, আর একটু ধৈর্য ধরো, সবকিছু ঠিক হয়ে যাবে। আরে স্যার, স্যার এসে পড়ছেন স্যার। সালাম স্যার। স্যার, আপনার মেসেজ তো পাইছি, কিন্তু আপনি যে সত্যি সত্যি বিয়েতে এসে যাবেন স্যার, আমি কল্পনা করতে পারিনি স্যার। আসলে ভাবলাম যে আপনারা এখানে আছেন সবাই, আমিও চলে যাই, সেই চলে আসলাম। স্যার, আপনাকে যে আমি কিভাবে ধন্যবাদ দিব স্যার? আপনি আমার বিয়েতে আসছেন স্যার। না না না, আমি তো আপনার বিয়েতে আসিনি, আসলে আমার একটা কাজ ছিল তাই চলে আসছি। স্যার, আপনি যে কি কাজ নিয়ে আসছেন স্যার, আমি স্যার ঠিকই বুঝতে পেরেছি স্যার। আপনি কি বুঝতে পেরেছেন সাগর সাহেব? স্যার, আপনি স্যার চোর ধরতে আসছেন স্যার।
বিষয় হলো স্যার, মানে আমি অবাক হয়ে গেছি স্যার, যে চোর যে এই সময় এখানে অবস্থান করছে এটা আপনি কিভাবে জানতে পারলেন স্যার? কি আবল তাবল বলছেন বলেন তো? আপনার যে নেকলেসটা স্যার, এই যে স্যার, এই যে এই নেকলেসটা কিনে দিয়েছিলাম স্যার, ওই নেকলেসটা এই বাটপার স্যার চুরি করছে স্যার। আপনি কি দেখেছেন না না জেনেই বলছেন, দোষ দিচ্ছেন? স্যার আমার তো অবাক লাগছে স্যার, যে আপনি একদম বাইরের মানুষের জন্য আমার সাথে এভাবে খারাপ আচরণ করতেছেন স্যার। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি না জেনে না বুঝে কাউকে এভাবে ছোট করতে পারেন না সাগর সাহেব। স্যার 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 আপনি একটু শান্ত হন স্যার, আমি আপনাকে সবটা বুঝাই বলতেছি স্যার। থামুন, আমার যা বোঝার আমি বুঝে গেছি। আপনাদের কারো কাছ থেকে আর কোনো কিছু শোনার ইচ্ছা আমার নেই। ওকে স্যার স্যার প্লিজ স্যার, আপনি আমাকে একটু বোঝার চেষ্টা করুন স্যার প্লিজ। থামুন স্যার। স্যার আমি খুবই দুঃখিত, আসলে আমার আসতে একটু দেরি হয়ে গেল, এই জন্য আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে স্যার। আই এম রিয়েলি সরি স্যার। কোনো ব্যাপার না, আপনি ঠিক সময় আসলে হয়তো ওদের প্রত্যেকের আসল চেহারাটা আমি দেখতে পেতাম। স্যার আপনি ছোট লোকটারে স্যার কেন বলতেছেন? স্যার এমন আচরণ কেন করতেছেন স্যার? আপনার সাহস হয় কি করে আমাকে প্রশ্ন করার? আপনি স্যারের আত্মীয় বলে আমি কিছু বললাম না। মানে এখানে হচ্ছে নাকি আমি তো কিছুই বুঝতে পারতেছি না, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। স্যার আপনি আমাদের সবার সাথে খারাপ ব্যবহার করতেছেন স্যার, একদম ছোট লোকের জন্য স্যার, আর যে কিনা এই নেকলেসটা চুরি করছে স্যার। সাগর সাহেব আপনি জানেন উনি কে? মানে আমি যতদূর জানি স্যার, সে তো আমাদের এই যে কলিগ আকাশ সাহেব, তার অবহেলিত ভয়রা ভাই। সাগর সাহেব আপনি আসলে কিছুই জানেন না। আসলে উনি আর কে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, মানে আর কে রানা খান। না 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 না, আমি বিশ্বাস করি না। আপনারা আমার বিয়ে উপলক্ষে মজা করতেছেন না? কেন, আপনি কি আমার বেয়াই হন যে আপনার সাথে আমি মজা করছি? ওই ছোট লোকটা আপনাদের বস হতেই পারে না। স্যার আমি বিশ্বাস করি না স্যার, এই ছোট লোকটা আমাদের বস হতেই পারে না স্যার, আমি মানি না স্যার। আচ্ছা সাগর সাহেব আপনি বলুন তো কেন মনে হচ্ছে যে উনি আমাদের বস হতে পারেন না? আপনি দেখতেছেন না তাদের পোশাকের কি অবস্থা? যদি সে আপনাদের বস হতো তাহলে কি তার পোশাকের এই অবস্থা থাকতো? হাই ফাই থাকতো, দেখেই বোঝা যাইতো যে সে আপনাদের বস। মা, আমার হাজবেন্ড তো তোমাদেরকে আগেই বলেছিল পোশাক দেখে তাকে বিচার করতে না। স্যার আপনি এই কথা বলতে পারেন না স্যার, উনি আমাদের কোম্পানির মালিক হতে পারে না স্যার, এটা আমি মানি না স্যার। আপনাকে নিশ্চয়ই টাকা দিয়ে ভাড়া করা এইসব কথা বলায় নিতেছে স্যার, কিন্তু একটা কথা মনে রাখেন স্যার, আসল মালিক যদি এই কথা জানতে পারে যে আপনি এইসব কথা বলছেন আমাদের সামনে, তাহলে কিন্তু আপনার চাকরি থাকবে না স্যার, কথাটা মনে রাখেন। দেখুন আমি আপনাকে পার্সোনালি কিন্তু চিনি না, কিন্তু আমার চাকরির কি হবে কি না হবে সেটা নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। ওকে স্যার দয়া করে একটু বলবেন কি আসল ঘটনা কি? আচ্ছা আপনি তো আমাকে ভালো করে চেনেন তাই না? তাহলে আমি কি বলছি সেটা তো অবশ্যই আপনি বুঝতে পারছেন, তাহলে তো না বোঝার কিছু নেই এখানে। আসলে কি জানেন, সবার আসল চেহারা আমার চোখের সামনে চলে এসছে তো, তাই মাথা আর কাজ করছে না। আপনার আসল চেহারা তো আমরা অনেক আগেই দেখে ফেলেছি। আপনি তো আসলে একটা চোর। থামুন, আপনি কার বিরুদ্ধে এমন অপপ্রচার দিচ্ছেন? যদি ফার্দার এরকম কাজ করেন বলেন, আমি আপনাকে মানহানির মামলা দিতে বাধ্য হব। এই সব কিছু আপনাদের সাজানো নাটক, আমাদের বিয়েটা নষ্ট করার জন্য। কি আপনাকে টাকা দিয়ে নিয়ে আসছে? স্যার আপনাকে টাকা দিয়ে নিয়ে আসছে? তার মানে আপনি আমার কথা বিশ্বাস করছেন না তাই তো? না, আমি আপনার কোনো কথা বিশ্বাস করছি না। করছি না। এর জন্য আপনাকে কিন্তু শাস্তি পেতে হবে। এ আপনি যা পারেন করেন, আমি এই সব বিশ্বাস করি না করি না করি না। আচ্ছা আজকে থেকে আপনি আমাদের কোম্পানিতে যে সুযোগ সুবিধাগুলো পেতেন, আজকে থেকে আপনাকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হলো। ওকে তাহলে জিএম স্যার আপনিও একটা কথা শুনে রাখুন, কোন এমপ্লয়িকে আপনি বিনা নোটিশে চাকরিচ্যুত করতে পারেন না। ও আচ্ছা, আপনি এখনো বুঝতে পারছেন না আপনার অপরাধ কি? স্যার আমি তো এমন কোনো অপরাধ করি নাই যে আপনি আমাকে চাকরিচ্যুত করবেন। আপনার অপরাধ, আপনি আমাদের স্যারকে ডেকে এনে এভাবে অপমান করতে পারেন না। স্যার আপনি বাইরের ব্যাপারটা অফিসে টেনে নিয়ে যাচ্ছেন কেন? আপনাকে চাকরিতে যখন নিয়োগ দেওয়া হয়েছিল তখন স্পষ্ট উল্লেখ ছিল যে আপনি যদি কোনো খারাপ আচরণ করেন তখন আপনি বিনা নোটিশে চাকরিচ্যুত হবে।
এবং সেই মর্মে আপনাকে চাকরিটা দেওয়া হয়েছিল। কিরে, তোদের সবার চেহারার এই অবস্থা কেন? আহারে, এতক্ষণ না খুব হাসি পাচ্ছিল, আমার স্বামীকে জোকার মনে হচ্ছিল, আমার স্বামী জোকার, আমি জোকার। কই হাস, হাস না, আমি দেখতে চাই তোদের ওই হাসি মুখটা। একটু আগেই না বলেছিলাম তোদের অবস্থা কি হবে সেটা আমি নিজের চোখে দেখতে পাবো। আল্লাহ আমাকে দেখিয়েছে। আরে অহংকারীকে তো আল্লাহ পছন্দ করে না। লতা, একটু শান্ত হও। এদের কারো কাছে তোমার কোনো কথার মূল্য নেই। আমি তো আমার জন্য কষ্ট পাচ্ছি না, আমার কষ্ট হচ্ছে তোমার জন্য। আর আমার কষ্ট হচ্ছে কি জানো? এই অমানুষগুলোর জন্য। আমি অনেক ধৈর্য ধরেছে, যদি ওরা কখনো চেঞ্জ হয়, কিন্তু ওরা তো আসলে চেঞ্জ হয় না। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। স্যার, তাহলে আমি আজকে আসি, কারণ হচ্ছে আমি তো অফিসে কাউকে বলে আসিনি। আর সাগর সাহেব, আপনি আজ থেকে আগামী 1 সপ্তাহের মধ্যে আপনার সমস্ত হিসেব নিকেশ এবং হচ্ছে রানিং যে প্রজেক্ট আছে আমি লোক পাঠাবো, তাকে বুঝিয়ে দেবেন, কেমন? স্যার, আপনি কি বলেন স্যার? মানে স্যার, স্যার আমি সব বুঝতে পারছি স্যার, পানির মতো পরিষ্কার হয়েছে স্যার। এখন আমি এটা জানতে চাচ্ছি স্যার, যে আমার চাকরিটা কি আছে স্যার, নাকি চলে গেছে স্যার? আপনার এই ব্যাপারটা 7 দিন পর অটোমেটিক্যালি আপনি জেনে যাবেন, ওকে? স্যার একটু ভেবে দেখবেন স্যার, 2টা ছেলে মেয়ে, বউ বাচ্চা, বাপ মা আছে স্যার, একটু ভেবে দেখবেন স্যার। আকাশ সাহেব, তাহলে আপনার জন্য আমার চাকরিটা হারাতে হচ্ছে, আপনাকে আমি ছাড়বো না। আমি বললাম না, এই শহরে আমার চাইতে ধনী আর একটা লোক খুঁজে পাবা না। চলো, আমাদের এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। দেখছো আমাকে বড় জামাই যে এত বড় লোক, এত বড় মনের মানুষ, আমি তো বুঝতে পারি নাই। আমার ছোট মাইয়ার কথা শুই না বড় জামাই আর মাইয়ার লগে অনেক খারাপ ব্যবহার করছি, উচিত হয় নাই। মালতা, জামাইরে না ভিতরে যা। থাক মা, এখন তোমার এই ভালো ব্যবহারের কোনো মূল্য আমার কাছে নেই। গত 2 দিন তুমি আমার আর আমার হাজবেন্ডের সাথে যেই ব্যবহারগুলো করেছো আমার সব মনে আছে, এত তাড়াতাড়ি আমি ভুলে যাইনি। দুলা ভাই এত বড় মাপের একজন মানুষ, এইটা যদি তুমি আমাদের আগে বলতা তাহলে তো ওই রাগটাও চলে যেত, তোমার সাথে আর এত খারাপ ব্যবহার করা লাগতো না, বা করতাম না। আমার আসলে ভুল হয়ে গেছে আপু, তুমি মাফ করে দাও, আমার কোনো রাগ রাখো না। শালিকা, আগে যদি সবকিছু বলতাম তাহলে তোমাদের এই আসল চেহারাটা কি দেখতে পেতাম? বলো। দুলা ভাই, না না স্যার, স্যার স্যার আমাকে কি সব মাফ করে দিয়ে আবার চাকরিতে বহাল করা যায় না স্যার? দুলা ভাই, স্যার কোনটা যাই হোক। আসলে কি জানো আকাশ, আমার প্রতিষ্ঠানে কোনো অমানুষের জায়গা নেই। আর তোমার মতো এরকম 50টার উপরে ক্লিনার আমার অফিসে আছে। আর ওরা কি জানো, ওরা কিন্তু মানুষের মতো মানুষ হয়ে থাকে, ওরা মানুষের পাশে দাঁড়ায়। আর তোমার মতো অমানুষ না। শোনো, তুমি আমার অফিসের ত্রিসীমানায় আসবা না। আর বাংলাদেশের কোথাও যেন তোমার কোনো জব না হয়, আমি সেই ব্যবস্থা করব। বাবা, তুমি কি এইভাবে চলে যাবা? কি আর করার আব্বা, আপনাদের প্রত্যেকের আসল চেহারাটা দেখার পর এখানে আমার থাকতে আর ইচ্ছে করতেছে না। দুলা ভাই, আপনি আর আমাদের উপর রাগ করেন না, আমরা তো আমাদের ভুলটা বুঝতে পারছি। আর ও তো ছোট মানুষ, বলেন বুঝতে পারে নাই, আমিও বুঝতে পারি নাই। আপনি আজকে থেকে এই বাড়িতে থাকবেন, আপনার প্রাপ্য সম্মানটুকু আমরা দেওয়ার চেষ্টা করব। মানুষ মাত্রই তো ভুল, মাফ করে দেন, আমরা একসাথে মিলেমিশে থাকি। আরে থাক থাক, এত কষ্ট করতে হবে না। তুই তো জানিস না, আমার জামাই এসি ছাড়া ঘুমাতেই পারে না। শুধুমাত্র আমি তোদেরকে ভালোবাসি, এই জন্য কষ্ট করে সে গত 2 রাত এখানে ঘুমিয়েছে। এই লতা, তুমি কাদের সাথে কথা বলতেছো? ওরা কি এত কিছু বোঝে? সেই মনুষ্যত্ব ওদের আছে? সেটাই। তোমাদের সাথে আর কোনো রিলেশন আমাদের নেই। লতা, চলো।
আরে রাখেন তো আপনার স্যার, আমার চাকরি গেল।